আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো চলে আসলাম আপনাদের মাঝে যাদের অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর করে একটি একতলা বাড়ি করার শখ বা ইচ্ছা, তাদের জন্য খুব সুন্দর এই ডিজাইনটি হতে যাচ্ছে। তো গ্রামে শহরে উভয় ক্ষেত্রে করতে পারবেন। যারা চাচ্ছেন খুব সাশ্রয়ী ছাদের যে খরচটা আছে সে খরচ বাঁচানো বা আপনার খুব অল্প টাকার মধ্যে একটি সুন্দর বাড়ি করবেন তাদের জন্য এই ভিডিওটি। আশা করতেছি আপনারা ফুল ভিডিওটি দেখলে ভালো একটি ধারণা পাবেন। আমরা ফুল ভিডিওটির আগে যে স্টেপগুলো আপনাদের সাথে আলোচনা করব, বাড়িটির মাটি খনন থেকে শুরু করে এক কথায় ৯ টি বা ১২ টি কলাম দিয়ে কিভাবে আপনারা সুন্দর করে এ বাড়িটি নির্মাণ করবেন সে সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা আপনাদের মাঝে দিয়ে রাখছি আমরা। তো আমরা আলোচনা করব আপনাদের এ বাড়িটি নির্মাণ করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে। আমরা আলোচনা করব এ বাড়িটি নির্মাণে আপনার কত সেফটি বালি লাগবে। আমরা আলোচনা করব এ বাড়িটি নির্মাণে আপনার কত হাজার ইট লাগবে। তো আমরা খুব সুন্দর করে বাড়িটি সাজানোর চেষ্টা করছি। বিশেষ করে আ এক কথায় টিন সেটের বাড়ি কিন্তু ছাদের প্যাটার্ন হুবহু ছাদের মতো দেখতে। আ আপনার বাইরে থেকে বুঝতে পারবেন না যে এটি টিন সেটের বাড়ি। তো আমরা চারদিক থেকে স্ল্যাব দিছি ৩.৫ ফিটের। তো এই স্ল্যাবের মাঝের অংশটুকু আমরা টিন দিয়ে এটি করার চেষ্টা করছি। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ডিজাইন ড্রইং করে নিতে পারেন। আমরা এরকম সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এই কারণেই যে আপনার যদি একটা বাসা করার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে কিছু তথ্য জানতে পারবেন। আর এক কথায় আপনি না জেনে কিছু, কিছু জেনে বাসাবাড়ি নির্মাণ করেন, ফলে আপনার অনেক কিছু সাশ্রয়ী হবে। আমরা অনেক ক্ষেত্রে শুনতে পাই যে কিছু, কিছু ক্লায়েন্ট তারা ভুল করার পর আমাদের কাছে বলে যে, "আমরা এই ভুলটা করে ফেলছি, তো এটার সমাধান কি?" তো আমি এর জন্যই বলি যে আপনারা আগেই কিছু জানেন, কিছু শিখেন, কিছু দেখেন। এস্টিমেট আমরা ফ্লোর প্ল্যান সব নিয়ে আসি যে আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রুমের সাইজ কিছু, কিছু ক্ষেত্রে এত ছোট করে সেখানে একটি বেড বসার পর একটা কেবিনেট বসানোর জায়গা থাকে না। সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই একটা প্রশস্ত আপনার যদি জায়গা থাকে অবশ্যই একটি প্রশস্ত রুম আপনারা বানান। ফলে আপনার একটি বেড, ড্রেসিং টেবিল, কেবিনেট, হয়তো একটা সোফা বসবে এবং রুম যত বড় হবে আপনি সেই রুমে থাকে তত শান্তি ফিল উপলব্ধি করবেন। তো আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি এখানে ১ম এ পোর্ট্রেট ডিজাইন দিয়ে ২ টি বেডরুম, ২ টি ব্যালকনি এবং লিভিং ডাইনিং স্টেয়ার, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন এবং অপোজিট পাশে ২ টি বেডরুম দিয়ে খুব সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করছি ফ্লোর প্ল্যানটি। তো আপনাদের কারো বাসার ডিজাইন করার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের সর্বদিক থেকে ডিজাইনের জন্য হেল্প করব। তো এই বাসাটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে টাকা লাগবে সে সম্পর্কেও আমরা আলোচনা করব। বর্তমান সময়ে ম্যাটেরিয়াল আপনারা যাচাই বাছাই করে ক্রয় করবেন। তারপরেও এখানে আমরা দিয়ে রাখছি। এর থেকে একটু কম বেশি হবে সিমেন্ট, স্থানীয় বালি, সিলেট বালি, ব্রিকেট, ইটের সংখ্যা, টিনের সংখ্যা, ইলেকট্রিক্যাল কাজ, ইলেকট্রিক এবং স্ল্যাবের জন্য ১০ মিলি রড, রিং এর জন্য ১০ মিলি রড, ৮ মিলি বেসের রড। এক কথায় আমরা আপনাদের যে ধারণাটা দিয়ে রাখবো এ থেকে অল্প কম বেশি একটু হবে এই কারণেই যে আপনার কিছু প্লাম্বিং কাজ, টাইলস এর কাজ আমরা এড করিনি এখানে। তারপরেও আমরা যে মেন কাজগুলো আপনার বাসা নির্মাণ করতে যে আপনার যে টাকার পরিমাণটা লাগবে সেটা যদি আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণা দিই সিভিল ওয়ার্কের জন্য, তাহলে আপনার এই বাসাটি নির্মাণ করতে আপনার হাতে যদি ১২ থেকে ১৩ লক্ষ টাকার বাজেট থাকে বা ১৩ লক্ষ টাকা থাকে তাহলে আপনারা এই বাসার কাজ শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ।